হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পুরঞ্জয় দেব। বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আপনারা জীবনে কখনো না কখনো পুরীর রথযাত্রা দেখেছেন, কিন্তু আপনারা কি জানেন এই পুরীর রথযাত্রার কিছু প্রথা আছে? সেই প্রথাগুলি আজ আপনাদের কাছে তুলে ধরব। সেজন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অক্ষয় তৃতীয়ায় পুরীর নরেন্দ্র সরোবরে জগন্নাথ বিগ্রহের 21 দিন ব্যাপী চন্দনযাত্রার শুরুর সাথে সাথেই ওই একই দিনে প্রতি বছর জগন্নাথ দেবের নতুন রথ নির্মাণের মহাকাজ শুরু হয়। শেষ হয় আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ার আগে, অর্থাৎ রথযাত্রার একদিন আগে। তার আগে নানা নিয়মবিধি পালন ও যাগযজ্ঞ সহ পুজো অনুষ্ঠিত হবে। জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার 3টি আজ্ঞামাল্য বহন করে আনেন 3জন পুরোহিত। রথ নির্মাণ শুরু হোক, জগন্নাথ দেবের এই নির্দেশ আজ্ঞামালার মাধ্যমে পৌঁছে দেওয়া হয় পুজোস্থলে। জগন্নাথ দেবের চন্দনযাত্রা এসে থামে যেখানে রথ নির্মাণের কাজ শুরু হয় সেই জায়গায়। এরপর রথ নির্মাণের প্রথম ধাপ কাজ শুরু হয়। সকল প্রথা মেনে এবছরও শুরু হয়ে গেছে জগন্নাথ মহাপ্রভুর রথ নির্মাণের প্রথম ধাপের কাজ, যা এখন শেষ পর্যায়ের দ্বার প্রান্তে উপনীত। পুরীর পরম্পরা মেনে এই বিশেষ রথের নির্মাণের জন্য প্রয়োজন বিশেষ ধরনের কাঠ। ফাঁসি, ভাউনারা, আসানা, এই 3 ধরনের কাঠের প্রয়োজন হয় রথ নির্মাণে। কথিত রয়েছে রথের কাঠামো নির্মাণে কম বেশি 1100 বড় কাঠের প্রয়োজন হয়, যা 12 ধরনের কাঠ থেকে আসে। তা থেকে 8 ফুটের বিশেষ 865টি গুঁড়ি বেছে নেওয়া হয়। পুরীর জগন্নাথ মন্দিরকে এই বিশাল পরিমাণ কাঠ উড়িষ্যা সরকার বিনামূল্যে দেয় বলে জানা যায়। পরবর্তীকালে রথ পর্ব সমাপ্ত হলে এই রথের কাঠ মন্দিরের পাকশালায় নিয়ে যাওয়া হয়। সেখানে কাঠের চুলায় পরপর হাঁড়ি বসিয়ে রান্না করা হয় পুরীর মন্দিরের প্রসাদ, যে প্রসাদ কোনোদিনও অভুক্ত রাখেনি কাউকে। কথিত আছে বর্তমান সময়ের এত উন্নত প্রযুক্তির বিন্দুমাত্র সহায়তা নেওয়া হয় না রথ নির্মাণে। রথ নির্মাণের নির্দিষ্ট দৈর্ঘ্য মাপগুলো হাতে নেওয়া হয়, কোনো গজ ফিতের সাহায্য নয়। কোনো প্রকার পেরেক, নাটবল্টু, ধাতু কিছুর ব্যবহার নেই এখানে। বিভিন্ন কাঠের সংযুক্তিকরণে কাঠেরই তৈরি মজবুত পেরেক ব্যবহৃত হয়। প্রায় 1400 কর্মী রথ নির্মাণ করেন। এখানে কাউকে আলাদা করে নিয়োগ করতে হয় না, কেননা সেই আদিকাল থেকে বংশ পরম্পরায় যারা রথ তৈরি করে আসছিল তারা আজও রথ তৈরি করে যাচ্ছে। রথ নির্মাণে যে সমস্ত কাঠ ব্যবহার করা হয় তার উৎস হলো পুরীর কাছেই দাসপাল্লা ও রানাপুর নামের 2টি জঙ্গল। যে পরিমাণ গাছ কাটা হয় তার দ্বিগুণ পরিমাণ গাছ প্রতি বছর রোপণও করা হয় জঙ্গলে। রথ নির্মাণের প্রথম ধাপ থেকে শেষ ধাপ পর্যন্ত বিশেষ পারদর্শী কারিগরদের তীক্ষ্ণ তত্ত্বাবধানে মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রার 3টি রথ নির্মিত হয়। জয় জগন্নাথ।